হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, আজকে এখনও রোদ্দুর বেরোয়নি, এখনও কুয়াশার প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আমি দেখো গায়ে দুটো সোয়েটার পরেছি, আমার ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লাগছে, দুটো সোয়েটার পরেছি। আর আজকে আমি পুরো ফুল প্যাকিং হয়ে গেছি, এত পরিমাণে ঠান্ডা লাগছে। তা চলো আজকে তাহলে এখান থেকে আমার ব্লগটি শুরু করি। তা দেখো, আমার হাতে সকাল সকাল ঝুড়ি নিয়ে রেডি হয়ে গেছি। ঝুড়ি নিয়ে কী করবো বলো তো? আমাদের যে পালং শাক লাগিয়েছিলাম, সেই পালং শাকগুলো না সার দেওয়া হয়নি বলে সেরকম একটা ভালো হয়নি, তবে জল ঢুকেছিল, তার জন্য বৃষ্টি যে জল পড়েছিল তার জন্য পালং শাকগুলো কিছুটা নষ্ট হয়ে গেছিলো। আর এখন যেইটুখানি ভালো আছে, তাই দেখো শিশিরের জল পড়ে পড়ে সেইটুখানিও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে চলো, ভাই এদিকে পরিষ্কার করছে এই ক্ষেতটা, তা ভাইকেও একটু বলবো যে একটুখানি পালং শাক তুলে দিতে, আমিও একটু পালং শাক তুলবো। তাই পালং শাকগুলো এখন আমি আর ভাই মিলে তুলে ফেলবো। এই দেখো পাতাগুলো শিশির করে কি অবস্থা হয়েছে। এই যে এটা পচে যাচ্ছে, সব পচে গেছে। এই যে এটা নীলকণ্ঠ ফুল, এটা অপরাজিতা, নীলকণ্ঠ ফুল গাছ না? শোনা, গোড়া ফেলে দে। ফেলছিস? গোড়া ফেলে দিচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছিল অনেকদিন ধরে যে শাকগুলো তুলে ফেলো তুলে ফেলো, তা আমি না শাকগুলো তুলছিলাম না। আমি বলছিলাম কি থাক, শীষ বেরোবে, শীষ পালং খাবো। ও বাবা, শীষ পালং কি, এখন তো সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাচ্ছে, তাই তুলে ফেলছি। এই টুনি ফুল গাছ হয়েছে একটা, এই যে তুলে ফেললাম ছিঁড়ে। তা আমাদের শাক তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে। তা দেখো শাক তুলেছি, যা শাক ছিল সম্পূর্ণ শাক তুলিনি, কিছুটা তুলেছি। কারণ হচ্ছে আজকে যেহেতু শুক্রবার, আমাদের নিরামিষ, তা ভাবছি কী রান্না করব। আর শাকগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য অল্প করে পালং শাক তুলে নিয়ে এসেছি। এই পালং শাকটা কুমড়ো, সিম, আলু ঠালু সব কিছু দিয়ে এটা ভালোভাবে রান্না করব। তা দেখি আর কি রান্না করি, ঘরে গিয়ে দেখবো। এবার তুলে নিয়ে এসেছি সবার। হ্যাঁ, লাল শাক এনেছি। লাল শাকের নিচে কি এগুলো সাদা সাদা? পোকায় ধরে যায়। পোকা না, পোকা বলছি, পোকা না। তা ভাইকে বললাম যে আর লাগবে না, দেখো তারপরেও ভাই আবার তুলে নিয়ে এসছে। লাল শাকও নিয়ে দুটো লাল শাকও তুলে নিয়ে এসছে। তো এখানে অনেকটাই হয়ে যাবে। আর যে শাক পাতা তো আবার কড়াইতে দিলে কমে যায়, তো অসুবিধা হবে না। এর মধ্যে যেহেতু অনেক রকমের সবজি দেবো আমি, তার জন্য অনেকটা হয়ে যাবে, আমাদের হয়ে যাবে এক বেলায়। একে যে দেখছো না, এই বাচ্চা মেয়েটা, এ হচ্ছে আমাদের পাশের বাড়িতে থাকে, কীর্তন করে না একটা ছোট্ট মেয়ে, পুরো ওর মতো দেখতে, দেখো পুরো এক। ওকে বললাম কি তুই এখানে দাঁড়া, তোর একটু ফটো তুলি। আর ও বললো না না, আমি কিন্তু কীর্তন করি না বলে ও দৌড়ে পালিয়ে গেল। দেখো আর দাঁড়ালো না, বলছি দাঁড়া দাঁড়া দাঁড়া, ও আর শুনলোই না, বলছে না 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 বলে দৌড় মারলো। তো বন্ধুরা, স্নান ঠেরান করে দেখো আমি রান্না করতে চলে এসেছি। তখন দেখিয়েছিলাম যে পালং শাক তুলেছিলাম, তো সেই পালং শাকটা রান্না করব কুমড়ো, সিম, আলু দিয়ে। আর দেখো শুক্তো করবো, আজকে যেহেতু শুক্রবার নিরামিষ, তাই ভাবলাম যে অনেকদিন শুক্তোও খাওয়া হয় না, আর ঘরে তো শুক্তো সব সবজি রয়েছে, তাহলে একটু শুক্তো রান্না করি। তা দেখো শুক্তো করতে কী কী নিয়ে লাগছে আমার। এই দেখো কাঁচা কলা আমি কেটে এটা চাল ধোয়া জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। কারণ হচ্ছে কলার তো কষ থাকে, তাই চাল ধোয়া জলের মধ্যে ভিজিয়ে রাখলে কষটা উঠে যায়। আরে দেখো বড়ি, বরবটি কেটে রেখেছি, উচ্ছে, লাল আলু, বেগুন, সিম, আর হচ্ছে এদিকে পেঁপে, আর একটু আলু কাটবো। আর একটা জিনিস শুক্তোয় লাগে, সেটা নেই আপাতত, তাও সেটা ছাড়াই আমি শুক্তো করব, সেটা হলো সজনে ডাঁটা। তা সেটা নেই, তার জন্য সেটা ছাড়াই আমরা যে শুক্তো করব। তা চলো আমি রান্নাবান্না করে নিই, তারপর যখন হয়ে যাবে তারপর তোমাদেরকে আবার দেখাবো। তা বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই দেখো সেই পালং শাক কয়টুকু একদম কমে একটুখানি হয়ে গেছে, তা আলু কুমড়ো টুমড়ো দেওয়া বলে একটু ওখানে ভরা ভরা লাগছে। আর এইদিকে আমার শুক্তো হয়ে গেছে, এই যে শুক্তোটা আমি এখন নামিয়ে নেব। তা রান্নাবান্না তো সব হয়ে গেছে, দেখালাম তোমাদের। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তা খেয়ে উঠে না প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই নিচে না এক ফোঁটাও রোদ্দুর নেই, তাই আমরা কি করেছি, ছাদে চলে এসেছি। তাহলে আসো একদম টপ ছাদে যাই, অনেক দিন হয়ে গেছে ছাদে আসাও হয় না। আর ছাদে একটা গাছ রয়েছে, গাছটা কেমন আছে একটু দেখি। তা আসো। ও তার একটা কথা বলি, তা আমি একটু রোদ্রে দাঁড়িয়েছিলাম, আর এই দেখো ভাই এসে কখন যেন চুপি চুপি এসে আমার চুলে একটা বেনুনি বেঁধে দিয়েছে, দিয়েও পালিয়ে গেছে, এত দুষ্টু। তা আসো। আমরা কিন্তু একা আসিনি, এই দেখো আমাদের বৈষ্ণবীও চলে এসেছে। তা আমাদের সাথে সাথে দেখো ও টপ ছাদে যাবে, তাহলে আসো।
চলে যাচ্ছে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের ড্রাগন গাছটা আগের থেকে একটু বড় হয়েছে। আর ভাই না একটু খোল ভিজিয়ে রেখেছিল, ওই খোলটা অনেক দিন ধরে ভিজিয়ে ভিজিয়ে পচিয়ে রেখে তারপরে গাছের গোড়ায় দেখো খোল দিয়েছে। তা আমরা ছাদে এসেছি একটু রোদ্দুর পোয়াতে। তা হালকা পাতলা রোদ্দুর তো আছে, তার সাথে আছে প্রচণ্ড পরিমাণে হাওয়া। তা এখন হচ্ছে প্রচণ্ড হাওয়াতে ঠান্ডা লাগছে। তা আমরা এখন নিচে আবার চলে যাব। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।